হাদিস বুখারী মুসলিম, খুব খেয়াল করে আমল করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকালা মুত্তাকিয়ান, আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি। ডান হাতের হেলান দিয়ে, বাম হাতের হেলান দিয়ে, চেয়ারে হেলান দিয়ে খাইনি। তো কিভাবে খেয়েছি? হেলান না দেওয়া হচ্ছে পেশাব পায়খানাতে যেভাবে বসে ওইভাবে বসে খেলে হেলান দেওয়া হলো না, এটাই সবচেয়ে উত্তম। কেন? পেটটা তখন উরু রানের সাথে চাপা থাকে, তখন আপনি বেশি খেতে পারবেন না। আর যদি 4 জানু বসেন, ডান পা বামে দেন, বাম পা ডানে দেন, তখন এই পেটটা কি থাকলো? ফাঁকা থাকলো, আপনি বেশি খেতে পারবেন। হেলান না দেওয়া হচ্ছে পেশাব পায়খানাতে যেভাবে বসে ওইভাবে বসে খেলে হেলান দেওয়া হলো না। যদি আপনি চেয়ারে বসেন তাহলে পেটটা ফাঁকা থাকলো, আপনি বেশি খেতে পারবেন। যদি আপনি চেয়ারে বসেন তাহলে পেটটা ফাঁকা থাকলো, আপনি বেশি খেতে পারবেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসতেন যাতে করে পেটটা চাপা থাকে উরু রানের সাথে। হাদিসে এসেছে এইভাবে বসে খাওয়া, তার মানে হাঁটু দুটাকে বাড়িয়ে দিয়ে, আত্মাকে পড়াশোনাতে বসা যেমন এইভাবে বাড়িয়ে দিয়ে, 2 পা একদিকে করে দিয়ে এইভাবে তুলে খাওয়া, তাহলে পেটটা হাঁটুর সাথে উরুর সাথে চাপা থাকবে, আপনি বেশি খেতে পারবেন না। হাদিস বুখারী মুসলিম, আপনি মানতে বাধ্য। হাদিস বুখারী মুসলিম, আপনি মানতে বাধ্য। হাদিস বুখারী মুসলিম, আপনি মানতে বাধ্য। আপনি মানতে বাধ্য। হাদিস বুখারী মুসলিম, খুব খেয়াল করে আমল করার চেষ্টা করতে হবে। এই ছেলে শোনো, আমরা আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। এই ছেলে শোনো, আমরা আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি।